আমি বাবুস রহমান ইটাল বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে একটা স্প্যাগেটি বোলোনিয়েজে করে দেখাবো। এটা অনেকেই আমাকে সোশ্যাল মিডিয়াতে আবেদন করেছেন, করার জন্য বলেছেন। আমি রাগু রেসিপিটা অবশ্যই আগে আপনাদেরকে দেখিয়েছি। এখন খুব সহজেই স্প্যাগেটি পাস্তাটা করে দেখাবো। স্প্যাগেটি বোলোনিয়েজে করার জন্য আমাদের লাগবে শুধুমাত্র রাগু আর স্প্যাগেটি পাস্তা। আর আমার চ্যানেলটিকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং সাথে থাকা বেল বাটনটিকেও পুশ করে রাখুন, তাহলে আমার নোটিফিকেশনগুলো আপনাদের সাথে কাছে খুব দ্রুত চলে আসবে। এখন আমরা আসুন দেখি স্প্যাগেটিটা করে ফেলি। আমি শুধু স্প্যাগেটির জন্য আগে রাগুটা গরম করে নিয়েছি। আর এই রাগুটা একবার করা হলে আপনারা নর্মাল ফ্রিজে 5 থেকে 7 দিন রাখতে পারেন। নর্মাল ফ্রিজে 5 দিন রাখাই ভালো, বেশি রাখতে চান না। আর যদি আপনারা রাখতে চান তারপরে ডিপ ফ্রিজে রাখতে পারেন। ডিপ ফ্রিজে আপনারা যতদিন ইচ্ছা ততদিন রাখতে পারেন। এখন আমি একটা পাতিলে রাগু নিয়ে নিব আর স্প্যাগেটি পাস্তাটা সিদ্ধ করতে দিয়ে দিব। হ্যাঁ, আমি স্প্যাগেটি পাস্তাটা সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা পানিতে লবণ দিয়ে নেবেন। লবণ পানিতে স্প্যাগেটি সিদ্ধ করা হয়। এটা সিদ্ধ করার সময় হলো 10 মিনিট। হ্যাঁ, আমি একজনের জন্য রাগু নিয়ে নিব। রাগু পাস্তাটা এই বোলোনিয়েজে ইতালিয়ানরা নর্মালি ফ্রেশ পাস্তা দিয়ে পছন্দ করে, আর স্প্যাগেটি পাস্তা দিয়ে এটা বিদেশিরা পছন্দ করে বেশি। আর আমরা এই স্প্যাগেটি রাগু পাস্তাটা আমরা অনেক পছন্দ করি। আপনি একবার ট্রাই করতে পারেন, অনেক মজার একটা পাস্তা। আমি এখন দেখবো পাস্তাটা সিদ্ধ হয়েছে কিনা। না, আর 2 মিনিট লাগবে, আমার টাইম দিয়ে নিয়েছে, এই জন্য আমি হাতে দেখতেছি। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের, আমি জানি যাদের ভালো লাগে আমার রেসিপিগুলো, যারা পছন্দ করেন অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। হ্যাঁ, আপনারা অনেকেই অনেক গ্রুপে আপনাদের খাবারের পিকচার শেয়ার করেন। আমারও একটা গ্রুপ আছে ইতাল বাংলা গ্রুপে, আপনারা ইচ্ছা করলে সেখানেও শেয়ার করতে পারেন। আর আশা করি আপনাদের পিকচার আমি দেখব। হ্যাঁ, আমি আপনাদেরকে অনুরোধ করছি যারা আমার রেসিপিগুলো ফলো করে রান্না করেছেন এবং অন্যান্য গ্রুপ আমি দেখেছি শেয়ার করেছেন, আপনাদেরকে আমার ধন্যবাদ। আপনারা ইচ্ছা করলে আমার গ্রুপও শেয়ার করতে পারেন, ইতাল বাংলার গ্রুপে। আপনাদের শেয়ারগুলো আমি দেখলে অনেক খুশি হব। আশা করি আপনারা আমাকে খুশি করবেন। আমি আপনাদের নতুন নতুন আরও রেসিপি উপহার দিব, ইটালিয়ান রেসিপি। আর এবার আমার স্প্যাগেটি হয়ে গেছে, চলুন আমরা প্লেট করে নিই। ওকে, স্প্যাগেটি পাস্তা আমাদের সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে প্লেট করে নেব। হ্যাঁ, এটাতে হালকা একটু আছে মিক্স করবেন, কারণ রাগুটা বেশি জাল দিলে এটা শুকিয়ে যাবে, তাই আপনারা বেশি জাল দিবেন না। জাস্ট একটু মিক্স করা, রাগুর সাথে স্প্যাগেটি পাস্তাটা মিক্স করলেই আমাদের পাস্তা হয়ে যাবে। এখন আসুন আমরা এটা পরিবেশের জন্য একটা প্লেটে নিই। ওকে, আমরা এরকম একটা প্লেট নিব। আমি এখানে একজনের জন্য করেছি, একজনের জন্য 100 গ্রামের মতো রাগু হলেই চলে। হয়ে গেছে আমার স্প্যাগেটি আলা বোলোনিয়েজে। আর এটাতে আপনারা পারমিজান চিজ ইউজ করতে পারেন, আর আপনাদের মন মতো আপনারা পরিবেশন করতে পারেন। আসুন, আর আপনাদের যদি এই ভিডিও রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আশা করি দেখা হবে নেক্সট ভিডিও রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, সবাইকে ভালো কাজ করার জন্য সহযোগিতা করব। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।